হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী। আশা করি খুব ভালো আছে সকলে। বন্ধুরা, শীতকালে মুলতানি মাটির ফেস প্যাক ব্যবহার না করলে কিন্তু স্কিনকে সুস্থ রাখা অসম্ভব। মুলতানি মাটি হচ্ছে এমন একটা ইনগ্রিডিয়েন্টস যেটা তোমাদের স্কিনের দাগ ছোপ কমাতে সাহায্য করবে এবং স্কিনের বহু পুরনো মেচেতার দাগ হোক, ব্রণের দাগ হোক, বা স্কিনে যদি কোনো ডালনেস থাকে, মানে কোনো শাইনি ভাব নেই, গ্লো নেই, এরম যদি সমস্যা থাকে সেখান থেকে কিন্তু মুক্তি দেবে। এবং মেচেতার দাগ হোক বা ট্যানের সমস্যা হোক, হাইপার পিগমেন্টেশন, যেগুলো আমাদের স্কিনকে কিন্তু ভীষণভাবে ডাল করে তোলে, স্কিনকে কিন্তু এমন সিচুয়েশন করে দেয় যে স্কিনকে মানে নিজেরই খুব খারাপ লাগে। তো ঘরোয়া উপায়ে আমরা মুলতানি মাটির ফেস প্যাক এমনভাবে বানাবো যে এই সমস্ত সমস্যা কিন্তু আমরা সহজে মুক্তি দেবে। আজকের এই ফেস প্যাকটা কিন্তু স্পেশালি শীতকালের জন্য। মুলতানি মাটিতে এমন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব যার ফলে কিন্তু এটা দাগ ছোপ কমাতে সাহায্য করবে এবং শীতের ড্রাইনেস থেকে মুক্তি দেবে। তো গাইজ দেখে দেখো নিয়ে নিয়েছি হচ্ছে 1.5 চামচ মতো মুলতানি মাটি। এবার আমি নিচ্ছি কিন্তু অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমি এখানে বাজারে যে কিনতে পাওয়া প্রোডাক্টগুলো পাওয়া যায় বোতলে, সেইটা আমি ব্যবহার করছি। তোমরা এখানে চাইলে গাছের পাতার অ্যালোভেরা জেলটাও কিন্তু নিতে পারো। পাতার অ্যালোভেরা জেলটা নিলেও খুব ভালো উপকার পাবে। তো গাইজ অ্যালোভেরা জেল এখানে প্রায় হাফ চামচ মতো অ্যালোভেরা জেল আমি অ্যাড করছি। তো দেখো এখানে আমি চামচে মেপে যদি নিই তাহলে কিন্তু এটা হাফ চামচ মতোই হবে। এবার অ্যালোভেরা জেলের কথা বলে রাখি, অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে যে ডেড সেলগুলো থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে এবং ব্রাইটনেস আনতে সাহায্য করে। এরপরে দেখো আমি অ্যাড করছি মধু বা হানি। মধু বা হানি কিন্তু আমাদের স্কিনে অ্যান্টি এজিং এর কাজ করে। স্কিন যদি রিঙ্কলস হয়ে যায়, কুচকে যায়, সেই সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে মধু বা হানি। তো মধু বা হানির ব্যবহার কিন্তু স্কিনে শীতকালে বাড়াতে হবে। তো নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো মধু। আর একটা কথা হচ্ছে, মধু বা হানি যদি কারো স্যুট না করে সে এখানে গ্লিসারিন ব্যবহার করবে। এবং তার সাথে আমি দেখো এখানে নিচ্ছি কিন্তু এটা হচ্ছে অলিভ অয়েল যদি কারো কাছে না থাকে তারা কিন্তু এখানে সাধারণ নারকেল তেল ব্যবহার করতে পারো। অলিভ অয়েল আমাদের মুখের জন্য খুবই উপকারী হয় শীতকালের জন্য, এবং নারকেল তেলটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তোমরা এখানে অলিভ অয়েলের জায়গায় নারকেল তেলও ব্যবহার করতে পারো। আমার কাছে অলিভ অয়েল আছে তাই আমি কিন্তু এখানে অলিভ অয়েল নিচ্ছি, আদারওয়াইজ আমি নারকেল তেলও নিতে পারতাম। এবার আমি জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে, যেহেতু প্যাকটাকে রেডি করতে হবে, একটা ক্রিমি কনসিস্টেন্সি আনতে হবে, তাই জন্য আমি নিচ্ছি এখানে হচ্ছে রোজ ওয়াটার বা গোলাপ জল। তোমরা এখানে রোজ ওয়াটার বা গোলাপ জল নিতে পারো অথবা কাঁচা দুধ নিতে পারো। দুটোর যে কোনো একটা ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করবে। গরুর দুধ হোক, প্যাকেটজাত দুধ হোক, সেটা নেবে, অথবা হচ্ছে এই রোজ ওয়াটার দিয়ে প্যাকটাকে বানাবে। তো গাইজ ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা ভাব এতে না থাকে। তো দেখো আমি রেডি করে নিচ্ছি প্যাকটা। এবার অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি। মুখটাকে আগে ভালো করে মুছে নিতে হবে। ভিজে টাওয়েল বা রুমাল দিয়ে প্রথমে মুখটাকে মুছে নাও যাতে এক্সটার্নাল যে ধুলোবালিগুলো মুখে স্কিনে লেগে থাকে সেগুলো চলে যায়। এবার তোমাকে কি করতে হবে না, ওই যে প্যাকটা এটা সারা মুখে একটা লেয়ার বানিয়ে, মোটা একটা লেয়ার বানিয়ে তুমি রেখে দেবে। বেশ যতক্ষণ না তোমার মুখে এটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত তুমি এটা রেখে দেবে। শুধু রেখে দিলেই হবে না, লাস্ট স্টেপে কিন্তু একটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে, সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। প্যাকটাকে প্রথমে এভাবে ম্যাসাজ করবে না, প্রথমে তোমরা এভাবে একটা মোটা লেয়ার বানিয়ে খুব সুন্দর করে মুখের মধ্যে রেখে দেবে। বেশ 5 থেকে 10 মিনিট রাখার পরে দেখবে এটা একটা মুখের মধ্যে অ্যাবজর্ব হয়ে গেছে। অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এরমভাবে যখন তুলবে না এটা বেশ এরম ময়দার মতো উঠে আসার মতো একটা জিনিস দেখাবে। যখন উঠে যাবে তখন তুমি বুঝতে পারবে যে এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো গাইজ দেখো আমার মুখে পুরোপুরি অ্যাবজর্ব হয়ে যাওয়ার পরে আমি এটাকে এইভাবে সারা মুখে জল দিয়ে হালকা হাতে ম্যাসাজ করতে করতে ঘষে নেব বলতে এখানে ম্যাসাজ করতে হবে। তুমি এখানে এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, যে যত ভালো ম্যাসাজ করবে এখানে হালকা হাতে যতক্ষণ ধরে, ততই কিন্তু উপকারটা পাবে। তুমি দেখবে যে মুখে যখন তুমি ম্যাসাজ করছো মুখটা কিন্তু দারুণ একটা, বিশেষ করে যদি দাগ ছোপগুলো থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে উঠে যাওয়ার মানে উঠে যাবে। কারণ রেগুলার বেসিসে যে কোনো ফেস প্যাক তুমি লাগাবে আর সেটা ম্যাসাজ করবে, তার গুণটা কিন্তু এটাই যে দাগ ছোপ হওয়ার সুযোগই পায় না মুখে। তো গাইজ দেখো আমি এভাবে তুলে নিয়েছি সারা মুখ থেকে, আর তুলে নেওয়ার সাথে সাথে দেখো কতটা ব্রাইটনেস চলে এসছে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।